অত্যন্ত বিচক্ষণতার সহিত কাজ করেছেন। তাদেরকে বিতর্কিত করে তোলার জন্য একটি লাঠিয়াল বাহিনী তৈরি করেছেন। ইতিমধ্যেই জিএম কাদেরের বাড়ি ভাঙচুর করেছে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করেছে এবং দেশের যারা অতীত আওয়ামী লীগের করেছে এবং আওয়ামী লীগকে সমর্থন করেছে তাদের বাড়িঘর ভেঙেছে। যদি রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকবেন তার বিচারে যদি একচোখা হয় তাহলে সেই রাষ্ট্র ক্ষমতার যিনি আছেন তাকে অচিরেই এই রাষ্ট্র ক্ষমতার প্রধান হিসাবে বহিষ্কার করে একটি জনগণের সুষ্ঠু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার প্রত্যয় বাংলাদেশের মানুষের থাকতে হবে। আমরা আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত। বাংলাদেশ আওয়ামী লীগ শেখ মুজিবের গড়া নয়। বাংলাদেশ আওয়ামী লীগ মাওলানা ভাসানীর আওয়ামী লীগ। শেখ মুজিবের হাত ধরে ৬৬ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ সব মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যথেষ্ট অবদান আছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য রক্ষা করার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি থেকে বহিষ্কার করে হাসিনার সরকারের উপর দোষ দিয়ে আওয়ামী লীগকে বহিষ্কার করে দেশের রাষ্ট্র ক্ষমতা যারা ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছে সেই গণধিকৃতদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার যে পাঁয়তারা করছে তা খুবই জঘন্য। আমরা মনে করি বাংলাদেশে যে দলই হোক না কেন তাদের যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় এনে কোনো দলকে বহিষ্কার করা নয়। যেই ভুল আওয়ামী লীগ করেছে জামাতকে বহিষ্কার করে, সেই একই কায়দায় যদি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে বহিষ্কার করে রাজনীতি থেকে বিদায় করতে চান তাহলে ভুলের স্বর্গে বাস করছেন। ডক্টর ইউনূস যখন আমেরিকায় আসে, যখন পৃথিবীর উন্নত দেশে যায়, তিনি বন্দী থাকেন যে সকল অবস্থার মধ্যে তা অত্যন্ত দুঃখজনক। আমরা সেগুলি প্রকাশ করব ধীরে সুস্থে। ডক্টর ইউনূস সাধারণ মানুষের বন্ধু নয়, কারণ যিনি সুদ খায় সে এক নিষ্ঠুর প্রকৃতির মানুষ। এই নিষ্ঠুর প্রকৃতির মানুষটি শুধু টাকা গুনতেই জানে, নিজের জন্য স্বার্থ ছাড়া অন্যের স্বার্থের প্রতি তার কখনো দৃষ্টিভঙ্গি থাকে না। ডক্টর ইউনূসের সামাজিক যে আচার আচরণ এবং ধর্মীয় যে চলাফেরা সেগুলি সকলেই প্রশ্নবিদ্ধ। এখানে তিনি আমেরিকায় যখন আসেন, তিনি কোথায় যায়, কি করেন, কোথায় থাকেন, জীবন আচার কেমন, তার ধর্মীয় চিন্তাবোধ ইসলামিক চিন্তাবোধের সাথে সম্পৃক্ততা আছে কি না এটি আমরা সকলেই যারা বিদেশে থাকি তারা জানে। তার চলাফেরা যাদের সাথে, সে সকল চলাফেরা কোথায়, কোন অন্ধগলিতে, সেটাও আমরা জানি। অতএব ইসলামের দোহাই দিয়ে ইসলামী দলগুলিকে সাথে নিয়ে বাংলাদেশকে বিভ্রান্তির অন্তর্জালে নিক্ষেপ করে একটি বিশাল নদীতে মাছ শিকার করতেছে, যে মাছের জাল ফেলতেছে
হাসিনা সহ আওয়ামী লীগের অন্যান্য লোকদেরকে বন্দি করার জন্য। আমরা চাই যারা দোষ করেছে তারা বন্দি হোক, তারা বিচার পাক, তাদের বিচারের মাধ্যমে দেশে শান্তি ফিরে আসুক। কিন্তু সেই বিচার হতে হবে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে, এবং আওয়ামী লীগকেও বাংলাদেশের মানুষ কতটুকু চায় বা না চায়, তাদের কতটুকু সমর্থন আছে সেটাও যাচাই করার অধিকার দিতে হবে। তাদেরকে মানুষ চায় কি না, তাদের অতীত কীরকম ছিল, মানুষ তাদেরকে মূল্যায়ন করার জন্য সুযোগ দিতে হবে, বুঝতে হবে রাজনীতিতে সংশোধিত হয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।